এই যে বরাতে রাত আসতেছে, আম্মা জান হাত দিলেন বিছানায়, দেখেন নবীজি নাই। কোথায় গেলেন খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন নবীজি জান্নাতুল বাকির পাশে দাঁড়ায় জিয়ারত করে নবী কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। আম্মা জানকে দেখে নবী সরে আসলেন, বললেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। ইয়া রাসূলুল্লাহ কোন রজনী? আমি বলতে পারবো না। নবীজি বলেন নিসফুল লাইল, শাবানের অর্ধাংশ, নিসফু শাবান, শাবানের অর্ধেক। রে আয়েশা এই রাত্রে আমার আল্লাহ এত পরিমাণে সমস্ত বান্দাকে ক্ষমা করে দিবে, কিন্তু দুই শ্রেণীর বান্দা ক্ষমা পাবে না। এক শ্রেণী যারা হিংসা করে তারা ক্ষমা পাবে না, আর এক শ্রেণী যারা নেশা করে তারা ক্ষমা পাবে না। যারা হিংসা করে তারা ক্ষমা পাবে না, যারা নেশা করে তারা ক্ষমা পাবে না। বাকি সব উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলেন না মারহাবা। বরাতের রাত আসলে গোরস্থানের পাশে দাঁড়াবেন, মার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন। বলে হুজুর কারণ কি? 25 বছর ধরে মা আপনার খেদমত করেছে, 25 বছর ধরে মা আপনার সেবা করেছে, 25টা বছর ধরে মা আপনার ঘর পানি রান্না বান্না করেছে, 25 বছর ধরে মা আপনার রান্না করে দিয়েছে, আপনার কাপড় ধুয়ে দিয়েছে। বিনিময়ে 25টা দিন আপনি মার খেদমত করেন নাই। 25 বছর ধরে মা আপনার রান্না করে দিয়েছে, বিনিময়ে 25টা দিন মার রান্না আপনি করে দেন নাই। 25টা বছর মা আপনার বিছনা ঠিক করে দিয়েছে, 25 দিন আপনি মার বিছনা ঠিক করেন নাই। ছোট্ট থেকে 6 বছর পর্যন্ত মা আপনার পায়খানা পেশাব সাফ করে দিয়েছে, বিনিময়ে একটা দিনও মার পায়খানা পেশাব সাফ করেন নাই। একটা দিনও করেন নাই। মায়ের হক আদায় করছি কি হক আমরা আদায় করছি? পারি নাই। সাহাবী বলল হুজুর মা মরে গেছে, মার হক কি এখন আমাদের কাছে মা পায়? নবীজি বললেন সাহাবী যতদিন পর্যন্ত সন্তান জীবিত থাকে ততদিন পর্যন্ত মা আপনার কাছে হক পায়, আপনি মার কাছে ঋণী। আর যদি তুমি তোমার বাবা মার জন্য বেশি বেশি দোয়া করো তাহলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে বাবা মার হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করে নেবে। আর যদি তুমি দোয়া না করো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে বাবা মার নাফরমান সন্তান হিসেবে উঠায় নেবে। এই জন্য মায়ের গোরস্থানের পাশে দাঁড়াবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন, দাঁড়ায় বাবা মার জন্য দোয়া করবেন, ভুলে যাবেন না। দোয়া করবেন, ভুলবেন না। এর উপরে দিনে মুসলমান আল্লাহ ডাক দেখে কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, নফসের সাথে যত জুলুম করো, যত গুনাহ করো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, সাগর পরিমাণ গুনাহ করে ফেলছো, 7 সাগর পরিমাণ গুনাহ হয়ে গেছে, সপ্তম আসমান জমিন গুনায় গুনায় ভরে গেছে। ও আমার বান্দা তোমার ভয় নাই, চিন্তা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। কেন হইও না? তুমি আমার আখিরি নবীর উম্মত, আমার মেহবুবের উম্মত, আমার বন্ধুর উম্মত। তুমি আমার বন্ধুর উম্মত, আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনি আমি হাবিবের উম্মত। এই জন্য আমার রব, আমার মালিক আমাদেরকে আরো জানাই দিলেন, এ বান্দা ইন্নাল্লাহ, নিশ্চয় আমি রব,
ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তোমার জীবনের যত গুনাহ, সাগর পরিমাণে গুনাহ, অতুল গহ্বর সাগর পরিমাণে গুনাহ, আসমান জমিন ভরে ফেলেছো গুনাহ, চিন্তার কোনো কারণ নাই, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। একসাথে বলেন আল্লাহু আকবার। ক্ষমা চাও, মাফ করে দেব, ক্ষমা চাও, মাফ করে দিব। নবীর একজন সাহাবী বসে বসে কান্দে। নবী বললেন, সাহাবী কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই পরিমাণে অপরাধ করছি, এই অপরাধ কি আমার ক্ষমা হবে নি? নবীজি বললেন, সাহাবী কি অপরাধ করছো বলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানটাকে আমি জীবন্ত কবর দিয়েছি। আর উপস্থিত মুসলমান যদি হেরেমে যান, আমার দিকে তাকান, একসাথে মনোযোগ দেন। এই যে গোরস্থান কবরস্থান লিখতেছেন, যদি কখনো হেরেমে যান, ইব্রাহিম খলিল রোড, জাবালে ওমর, ইব্রাহিম খলিল রোড দিয়ে কাবা শরীফে ঢোকার সময় বাম পাশে জাবালে ওমর, হযরত ওমরের বাড়ি ছিল ওই পাহাড়ে। এখন ওই পাহাড় নাই, ওটা কেটে হোটেল বানানো হয়েছে। ওই হোটেলের নামও জাবালে ওমর, জাবালে ওমর হোটেল। বন্ধু, এখান দিয়ে একটু আগায়া হেরেমের ভিতরে ঢোকার জন্য যদি আপনি আগান, তাহলে দেখবেন বাম পাশে একটা ফাঁকা জায়গা আছে। কিয়ামত পর্যন্ত জায়গাটা হয়তো ফাঁকা থাকবে। বলে, কারণ কি? এইখানে আরবরা জীবন্ত নারীদেরকে হত্যা করত, জীবন্ত ছোট ছোট মেয়েদেরকে তারা এই মাটির মধ্যে পুঁতে রেখে জীবন্ত কবর দিত। সাহাবী বলতেছে, হুজুর, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। বললাম, বিবি, আমার যদি ছেলে হয় রেখে দেবা, মেয়ে হলে হত্যা করবা। আমি ব্যবসায় রওনা করলাম, বহু বছর পরে ফিরে আসলাম। ফিরে এসে দেখি আমার ঘরের মধ্যে ফুটফুটে পরমা সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে দৌড়াদৌড়ি করে মেয়ে বাচ্চা। বিবিকে বললাম, বিবি, এই বাচ্চাটা কার? বিবি ডাক দিয়ে বলল, স্বামী, এই বাচ্চা তো আমাদের সন্তান। আপনি যে সন্তান আমার গর্ভে দিয়ে গিয়েছিলেন, এই সন্তান, এই মেয়েটা আমাদের। স্বামী আমার উপর রাগ করে বললাম, স্ত্রীর উপর রাগ করে বললাম, বিবি, কথা ছিল ছেলে হলে রাখবা, মেয়ে হলে হত্যা করবা, কেন তুমি মেয়েটাকে হত্যা করো নাই? আমার স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী, আমি তো তার মা, মা কি করে সন্তান হত্যা করে? স্বামী রে, অনুনয় বিনয় করি, আমার এই মেয়েটাকে আপনি হত্যা করবেন না, আপনি মেরে দিবেন না। স্বামী আমার, আমি ওরে বড় আদর করে লালন পালন করছি। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমার প্রতি মহাব্বত বেড়ে গেল। আমি যেখানে যাই মেয়েটা আমার সাথে যায়, আমি ঘুমাইলে মেয়েটা আমার সাথে ঘুমায়, আমি খাইলে মেয়েটা আমার সাথে খায়। কিন্তু নবীজি, আমার মনে মনে উদ্দেশ্য ছিল ভিন্ন। যে কোনো উদ্দেশ্য নিয়ে হলেও আমি মেয়েটাকে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, আমি তার সন্তান। একদিন তার মাকে বললাম, বিবিরে, আমি আমার সন্তানটাকে একটু মেলায় নিয়ে যাব, তুমি সুন্দর করে আমার মেয়েটাকে সাজায় দাও। আমার স্ত্রী মেয়েটাকে বিশ্বাস করে সাজিয়ে গুজিয়ে কাপড় চোপড় পরে আমার সাথে দিয়ে দিল। নবীজি, আমি কোলে করে কাঁধে করে মেয়েটাকে নিয়ে যাচ্ছিলাম। আমার উদ্দেশ্য ছিল ভিন্ন, আজকে মেয়েটাকে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, একটু মনে মায়া লাগে নাই? নবী গো, আমি মেয়েটাকে নিয়ে নিতে নিতে মরুভূমির মধ্যে নিয়ে গেলাম। ডানে বামে সামনে পিছনে তাকায় দেখি কেউ আর নাই। আমার মেয়েটা বারবার আমাকে আদর করে বলতেছিল, আব্বু, আমাকে কোথায় তুমি নিয়ে যাও বাবা? আমি বললাম, মেয়েরে কলিজার টুকরা, কিছু সময় পরে বুঝতে পারবা আমি তোমাকে কোথায় নিয়ে যাই। হুজুর, মরুভূমির মধ্যে নিয়ে আমার হাতে ধরে রাখা ছোট্ট কোদালখানা দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। মেয়েটা আমার সাথে মাটি খুঁড়তেছিল। মেয়েটা বারবার বলে, আব্বা যান, আব্বা গো, এই মাটি কেন খুঁড়ছ?
আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝবা আমি কেন গর্ত খনন করি। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার দয়া লাগে নাই। ইয়া নবী আল্লাহ, আমার তখনও দয়া হয় নাই, আমার তখনও মায়া লাগে নাই। আমি মাটি খুঁজতেছিলাম, মেয়েটা আমার সাথে মাটি খুঁজতেছে। মাটিগুলি ছিটে ছিটে আমার গায়ে লাগে, আমার দাড়িতে লাগে, চুলে লাগে। ছোট্ট কচি হাতখানা দিয়ে আমার মেয়েটা আমার দাড়ির ভিতর থেকে ময়লা ধুলাবালিগুলি সাফ করে, আমার মেয়েটা আমার শরীর থেকে ধুলাবালিগুলি সাফ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার মনে মায়া হয় নাই, তখন আমার মনে দয়া হয় নাই। নবীজি তখনও দয়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন করার পর আমি ধাক্কা দিই, মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিই, মাটি চাপা দিতে লাগলাম। মেয়েটা কেঁদে কেঁদে বলতেছে, না আব্বু, তুমি আমার জীবনে মেরে ফেলে দিও না বাবা, আমার জীবনটাকে তুমি ভিক্ষা দাও। আব্বু, আমার দুনিয়ার অন্য কোথাও পাঠিয়ে দাও, আমাকে জানে মেরে ফেলে দিও না। হুজুর, তখনও মনে মায়া লাগে নাই নবীজি, তখন আমার মায়া লাগে নাই, তখন আমার দয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি, আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি। আমি আমার ছোট্ট কন্যা সন্তানটাকে দয়া করি না। ইয়া রাসূলুল্লাহ, আব্বা, বাবা হয়ে আমি সন্তানকে দয়া করি নাই, আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি, আমার গুনাহ ক্ষমা হবে নি, আমার গুনাহ মাফ হবে নি। আল্লাহর নবীজি চোখ মুবারক দিয়ে পানিগুলি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে যাচ্ছিল। হযরতে দাহিয়াতুল কালবি বসে বসে কাঁদেন, বলে হুজুর, আমার গুনাহ মাফ হবে নি, এত বড় অন্যায় ক্ষমা হবে নি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি যখন কালেমা পড়ছো, সাথে সাথে আমার আল্লাহ দয়া করে তোমার পিছনের জীবনের যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সাহাবী, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, উপস্থিতিবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই যে গোরস্থান দেখেন, কবর, এই কবরে একদিন আমরা সবাই চলে যাব, অবশ্যই কবরের মধ্যে চলে যাব। থাকার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। এই গোরস্থান আমাদের ঠিকানা। খলিফা হারুন রশিদ, তার বিবির নাম জুবাইদা। যদি মক্কাতে আপনি যান তাহলে এখনো নহরে জুবাইদা আছে। আরাফার হাজীদের জন্য খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা একটা খাল খনন করেছিলেন, একটা নালা নহর তৈরি করেছিলেন। পাহাড়ের পাদদেশ দিয়ে, পাশ দিয়ে পাহাড় কেটে কেটে 25 মাইল দূর থেকে নহরটা টেনে এনে ঝর্ণার সাথে মিলিয়ে দিলেন। আরাফাতের ময়দানে হাজিরা গেলে ওই নহরটা ঝর্ণার সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে নহর দিয়ে দিয়ে ঝর্ণার পানি এসে এসে আরাফাতে এসে পড়ত। আরাফার হাজিরা সেই পানি পান করে শত শত বছর ধরে তারা আরাফার হাজি খেদমত করেছে। এই নহরে জুবাইদা, খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা বড় তাহাজ্জুদ গুজারি বিবি ছিল। এত বিরাট বড় সাম্রাজ্য ছিলেন তিনি। কত বড় বিশাল সাম্রাজ্য! বর্তমান ইরাক, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন,
সৌদি আরব, ওমান, ইয়ামান, জর্দান, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, সিরিয়া, মিশর, টিউনিশিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, পৃথিবীর বিরাট এক অংশের বিরাট বড় খলিফা হারুন আর রশিদ। একবার জোরে বলুন আল্লাহু আকবার। তিনার স্ত্রী জুবাইদা তাহাজ্জুদ নামাজ কাজা করতো না, আর আমাদের জুবাইদা অন্যায় গায়ে দিতে চায় না। কথা বলে খলিফা হারুন আর রশিদ একদিন এরকম গোরস্থানের পাশ দিয়ে যা, এক গোরস্থানের ভিতরে ওই জামানার মজ্জুব একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম বাহালুল। পাগলা মজ্জুব বাহালুল বলা হতো তাকে। সবসময় বাহালুল গোরস্থানের মধ্যে কাটাইতো, কখনো বাড়ি ঘুমাইতো না, গোরস্থানের পাশেই ঘুমায় থাকতো, গোরস্থানের পাশেই সময় কাটাইতো, গোরস্থানে বসে বসে আল্লাহ জিকির করত। এইরকম রূপসীর পাশ দিয়ে রাস্তা খলিফা হারুন আর রশিদ যায়। বাহালুল ডাক দেয়, পাগল দ্বারা। খলিফা হারুন আর রশিদ বাহালুল কে পাগল দ্বারা। তখন খলিফা হাসে আর কয়, বাহালুল আমি পাগল না, তুমি পাগল। বলে কেমনে? তুমি গোরস্থানে থাকো, মানুষ তোমাকে পাগল বলে, তো তুমি আমাকে পাগল কেন বলো? আমি খলিফা হারুন আর রশিদ। বাহালুল ডাক দেয়, বলে খলিফা বলো এই গোরস্থানে তোমার আগে যে রাজা ছিল তিনি কোথায়? বলে গোরস্থানে। তোমার ঠিকানা কোথায় হবে? বলে গোরস্থানে। তোমার পরে যারা এই প্রাসাদে থাকবে তাদের ঠিকানা কোথায় হবে? বলে গোরস্থানে। বাহালুল ডাক দেখা, খলিফা আমি জানি আমার ঠিকানা হবে গোরস্থানে, এই জন্য আমি আগে গোরস্থানে এসে ঘুমাই, আর তুমি এখনো প্রাসাদের মধ্যে ঘুমাও। তাহলে খলিফা বলো আমি পাগল না তুমি পাগল? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। فإنه ملاقيكم। হুজুর আপনি বলে দেন আমার উম্মত মৃত্যু থেকে পালায়, মরণ থেকে পালায়, আমার উম্মত মরণ থেকে পালায়। হাবিব আপনি বলে দেন মৃত্যু তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। এই মরণ থেকে সে পালাইতে পারবে না, মরণ তার সাথে মোলাকাত করবে। সামনে লাইলাতুল বারাত আসতেছে, এটিকে বলা হয় মুক্তির রাত, লাইলাতুল বারাত। এই রাত্রিবেলা বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রহিমাহুল্লাহ। বিশ্ববিখ্যাত ইমামরা তার জীবনী লিখেছেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে তার প্রশংসা করেছেন। কিন্তু শুনলে আশ্চর্য হবে, মালিক ইবনে দিনার প্রথম জীবনায় মদপায়ী ছিল। প্রথম জামানায় মদপায়ী মালিক ইবনে দিনার একদিন রাত্রিবেলা তিনি সারা রাত মদ পান করতেন। বরাতের রাত, কোন বর্ণনার সে কদরের রাত। এই বরকতময় রাত্রিবেলা হযরতে মালিক ইবনে দিনার মদ পান করতেছিলেন। উনি মদ পান করেন, ওনার ছোট্ট মেয়েটা দৌড়ায় আসছে, কচি কচি হাত দিয়ে মদের বোতলগুলি ফেলে ফেলে দেয়। বাবা সন্তানকে আদর করে চুমা খায়, কিন্তু তখনও মালিক ইবনে দিনার বুঝে নাই তার জীবনে কি আসবে। পরের বছর বরাতের রাত্রিবেলা তিনি মদ খাচ্ছেন। ঠিক এমন সময় মদ পান করার সময় তিনি কান্না করতেছিলেন। মালিক ইবনে দিনার বলেন আমি কেন কান্না করি শোনো।
গত বছর এই রাত্রিবেলা আমার মেয়েটা কচি হাত দিয়ে দিয়ে আমার মতের বোতলগুলি ফেলে দিচ্ছিল। আজকে 3 মাস হলো আমার